কালকে আপনাদের আমি জানিয়েছিলাম যে আমি মাকে নিয়ে কোথায় আছি, নার্সিংহোমে আছি, কেন আছি, এটা আপনাদের সঙ্গে জানাবো। ব্যাপারটা হলো আমার মায়ের স্পাইনালে খুব প্রবলেম হয়ে গেছে এবং সেখানে আপনাদের স্পন্ডেলাইটিস দেখা দিয়েছে, যার কারণে আমার মায়ের পিঠে প্রচণ্ড হচ্ছে পেন, মায়ের পিঠ হচ্ছে সোজা হচ্ছে না, মানে তার জন্য বেল্ট দিতে হয়েছে। আর এইটা আজকে এই ঘটনাটা, এই সময়টা আসার একমাত্র যদি কেউ কারণ হয়ে থাকে তাহলে সে আমার মা নিজেই। কেন বলছি, একটা টাইমে আমার মা, অনেকেই জানে, আমার বন্ধু বান্ধবরা বা আমার রিলেটিভরা জানে যে এতটাই এক্সেস হচ্ছে কাজ করতো যে নিজের জন্য এতটুকু কখনো টাইম দেয়নি, নিজেকে ভালোবাসার জন্য যে সময়টুকু সেটুকু কোনো দিনই দেয়নি। শুধু লোকের জন্য কে কি খাবে, কে কি ভালো জিনিসটা থাকবে, কে কত ভালো থাকবে, বাড়ির লোকজনদের জন্যই বলছি বা আমাদের রিলেটিভ সবার জন্যই মা চিন্তা করেছে, কিন্তু নিজের জন্য কখনো একটুখানি চিন্তা করেনি যে একটুখানি বসি, একটুখানি ওই কাজগুলো নাই বা করলে হয়। দেখুন, কাজের মেয়েরা কাজ করে যাচ্ছে, তারপরেও যদি আবার সেই জায়গাগুলোতে কাজ করতে হয়, আরও ধুয়ে রাখলাম, আরও জিনিসটা পরিষ্কার করে রাখলাম, আরে কোটো বাটা পরিষ্কার করে তো নিজের কিছু হবে না। মেন যদি আপনার শরীরটাই এক টাইমে ছেড়ে দেয়, গিভ আপ করে দেয়, তখন আপনি কোথা থেকে কোটো বাটা ধোবেন? আর কোটো বাটাগুলো কেউ সঙ্গে করেও নিয়ে যায় না। বা বাড়ির ধরুন একবার ঝাঁট দিয়ে চলে গেল, মুছে দিয়ে চলে গেলো, আবার না দিতে হবে। অনেকেরই আছে বাড়ির টিপটা পরিষ্কার রাখার জন্য যখন শরীরে ক্ষমতা থাকে তখন এক্সেস পরিমাণে কাজ করে, কিন্তু তারা বোঝে না যে একটা টাইমের পরে কিন্তু শরীর ছেড়ে দেবে, তখন কিন্তু আপনার এই ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন কেউ করতে পারবে না। লোকে এসে আপনাকেই ব্লেম করবে না, আপনার রিলেটিভ, আপনার পরিবারের লোকেই আপনাকে বলবে এত কাজ করতে গেছো কেন। কিন্তু যখন আপনার শরীর রয়েছে তখন প্লিজ একটু বাঁচিয়ে চলুন। মহিলাদের বলছি বেশি করে যে যতটা কাজ আপনার না করলেই নয়, যতটা কাজ মেয়েটকে দিয়ে বা বাড়ির লোকদের জন্য দিয়ে করানো যেতে পারে ততটুকু করুন, শেয়ার করে নিন, কিন্তু নিজে ওভারলোড করে কাজ করবেন না, যে ক্ষেত্রে আপনার পরবর্তী কালে মানে ক্ষতি হতে পারে। যেটা আজকে আমার মায়ের দিক থেকে যে প্রবলেমটা হয়েছে, মা এখন বেডে শুয়ে রয়েছে, উঠতেও পারছে না। যে মানুষটা এতটাই মানে কাজের মধ্যে সবসময় থাকতো, সেই মানুষটার আজকে চোখ দিয়ে জল যে আমি বোধহয় অকেজো হয়ে গেলাম। তো এই জিনিসটা যাতে আপনাদের জন্য না হয়, আমরা সবসময়তেই বলতাম যে কাজের লোড এক্সেস বাড়িও না, কিন্তু একটা মেন্টালিটির মধ্যে রয়েছে এটা আমাকে না করলে চলবে না, আমি এই কাজটা না করলে চলবে না। এটা কিন্তু ভুল ধারণা। আপনি আজকে থাকলেও সেই কাজটা হবে, না থাকলেও হবে, হয়তো একটু খুব ভালোভাবে হচ্ছে, কোনোটা একটু খারাপভাবে হবে, কিন্তু আপনি যদি সুস্থ শরীরে বেঁচে থাকেন আপনার পরিবারটা হ্যাপি তো থাকবে। এটাই বোঝানো খুব মুশকিল, খুব টাফ ব্যাপার। তো আমার মাকে আমরা এই জিনিসটা বলতাম তখন শুনতো না। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি যে যতটা পারবেন একটু নিজেকে